নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখীতে ভোক্তা সাধারণের নাভিশ্বাসের মধ্যে নতুন করে বেড়েছে চালের দাম। দেশে আমনের ভরা মৌসুমে পাইকারিতে বেড়েছে চালের দাম। গত 2 সপ্তাহে বস্তা প্রতি দাম 200 থেকে 250 টাকা বেড়েছে। এতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা করে বেড়েছে। বিক্রেতারা বলছেন, বড় বড় কর্পোরেট কোম্পানির হাতে নিয়ন্ত্রণ হচ্ছে চালের বাজার, এজন্য তাদের সিন্ডিকেটে বাড়ছে দাম। ভোক্তাদের অভিযোগ, কঠোরভাবে বড় কোম্পানিগুলোকে সরকার নিয়ন্ত্রণ না করতে পারায় বাজারে সব পণ্যের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। এই মুহূর্তে কারণ বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বাজারে চালের আমদানিতে কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা এবং চালের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার পেছনে সিন্ডিকেটের কারসাজির বিষয়ে বিক্রেতারা কি বলছেন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তানি, আসলে আপনি যদি আমার পেছনের যে ছবিগুলো আছে সেটি দেখলে বুঝতে পারবেন যে আসলে বাজারে চালের কোনো ধরনের ঘাটতি নেই। চালে পরিপূর্ণ রয়েছে। কারণ বাজার থেকে শুরু করে আমরা গতকালকেও দেখিয়েছি বিভিন্ন বাজারগুলোতে চালের কোনো ঘাটতি নেই। আমদানি ঠিক পর্যায়ে আছে, কিন্তু হুড়হুড় করে দাম বাড়ছে। বিশেষ করে 7 থেকে 10 দিনের ভিতরে ছোট যে বস্তাগুলো 25 কেজি সেগুলো 250-300 টাকা, বড় বস্তায় 400 টাকা পর্যন্ত চালের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব কিন্তু পড়ছে যখন মানুষ কেজিতে কিনতে আসছে। যখন কিছুদিন আগেও কিন্তু মিনিকেট এবং নাজিরশার চাল ছিল 70 থেকে 72 টাকার ভিতরে, সেই চাল এখন 75 থেকে 80 টাকাতে চলে গিয়েছে। এবং বিক্রেতারা বলছেন আসলে নতুন মৌসুম, এখন চালের দাম কমার কথা। এই সময় তারা বিশেষ করে যখন বিক্রেতারা ক্রেতাদেরকে আহ্বান জানান যে নতুন মৌসুম, দাম কমবে, এই সময় আপনারা আসুন এবং চালের দাম কম থাকবে। সেই সময় আসলে চালের দাম বৃদ্ধি পাওয়াতে মার্কেট কিন্তু দেখা যাচ্ছে একেবারেই শূন্য। বিক্রেতারা অলস সময় পার করছেন বলাই চলে। এবং তারা বলছেন যে আসলে মূল নিয়ন্ত্রণটা কিন্তু বিভিন্ন কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে তারা এই নিয়ন্ত্রণগুলো নিয়েছে। যখন ধানগুলো বিক্রি হয় তখন তারা অতিরিক্ত দামে সবগুলো ধান যখন কিনে নিয়ে যান, তখন কিন্তু অন্যান্য যে মিলাররা থাকে তারা ঠিকমতো ধান কিনতে না পারায় এই প্রভাবটা বাজারে পড়ে। এবং যার ফলশ্রুতি আমরা দেখছি বাজারে এখন চালের ঊর্ধ্বগতি। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বিগত 2-3 দিন ধরে মুরগির দাম অতিরিক্ত হারে বেড়েছে। ব্রয়লার মুরগি ডাবল সেঞ্চুরি পার করেছে, 210 টাকা 20 টাকা বিভিন্ন বাজার ভেদে বিক্রি হচ্ছে। এবং সোনালী যে মুরগিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকা কেজিতে। সেখানে আবার বিক্রেতারা বলছেন বিগত 2-3 দিন আগে কাপ্তান বাজারে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল, সেই অভিযানের অজুহাতে কিন্তু মুরগির দামগুলো বৃদ্ধি পাচ্ছে, এমনটি তারা বলছেন। আমদানি কম হচ্ছে, সেই সুযোগে দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা বাজারে দেখছি আসলে আমদানি পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কোনো ক্রেতাই কিন্তু খালি হাতে ফিরে যাচ্ছে না। শুধু দাম বৃদ্ধির বিষয়টি তারা দেখছেন। এখানে ক্রেতারা বলছেন সুষ্ঠু মনিটরিং করতে হবে, বড় বড় কোম্পানিকে ধরতে হবে কেন তারা দামগুলো বাড়াচ্ছে, তাহলেই তারা এই খুচরা পর্যায়ে সঠিক দামে পণ্য কিনতে পারবেন। তো এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। দেখছিলাম ঢাকার বাজারের চালচিত্র, এখন দেখে আসতে চাই বরিশালের বাজারের কি অবস্থা। বরিশালের বাজারে পেঁয়াজ, আলু থেকে শুরু করে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। পেঁয়াজ 70 টাকায় আর আলু বিক্রি হচ্ছে 65 টাকায়। তবে বাজারে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে বরিশাল থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন এবং সরবরাহর সাথে তুলনামূলক দামের কোনো রকম সামঞ্জস্য বা অসামঞ্জস্য রয়েছে কিনা, এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কেমন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে চালের জন্য বিখ্যাত গোটা বরিশাল, সেই বরিশালে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে অনেক অংশেই বেশি। আজ সকালে এসে বাজারে যে হালচিত্র দেখলাম, সবার মধ্যে একটি তীব্র ক্ষোভ লক্ষ্য করেছি আমরা। তার কারণ আবারও কিন্তু সেই বস্তাপ্রতি 50 টাকার উপরে বৃদ্ধি পেয়েছে। তবে চালের প্রকারভেদে কিন্তু দাম ওঠানামা করছে, তবে বৃদ্ধিটাই বেশি। আর অন্যান্য বাজারে যে অবস্থা আপনাকে একটু জানিয়ে রাখি যে কাঁচামরিচ কিন্তু বরিশালের বাজারে কমলেও কিন্তু তুলনামূলকভাবে কমেনি, কারণ এখনো বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে বরিশালের বাজারে কাঁচামরিচ। পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা, আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65। এছাড়াও অন্যান্য যে কাঁচা শাকসবজির যে বিষয়টি সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং
আপনি জানবেন যে বরিশালের চারপাশে কিন্তু এই শাকসবজি উৎপাদন হয়, কিন্তু তারপরে কিন্তু একই দাম রয়েছে। কিন্তু পূর্বের তুলনায় কম যেটি আমরা বলছি সেটি হচ্ছে যে অন্যান্য শুধুমাত্র শাক অধিকাংশই বরিশালের বাহির থেকে পরিবহন খাতকে কেন্দ্র করে এই যেই দামটি ফেলা হচ্ছে, এ কারণেই কিন্তু বরিশালের বাজারে এই দেখা দিচ্ছে। অপরদিকে আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের অনেকগুলো বাজার রয়েছে, পাইকারি এবং খুচরা বাজার, তবে এক এক বাজারে প্রকারভেদে এক একভাবে বিক্রি হচ্ছে। আমি এখন যেখানে চাচ্ছি বরিশালের ঐতিহ্যবাহী পুরান বাজার বা বাজার রোডে, এখানে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। আবার বাংলা বাজার যদি আমরা যাই, সেখানে দেখা যাচ্ছে 700 টাকা। নতুন বাজারে কিন্তু 730 টাকা বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে।